সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি ফজলে রাব্বি শাকিল। আমি পড়াশোনা করেছি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এবং তোমাদের সাথে অনেক দিন যাবৎ অনলাইনে যুক্ত আছি। আজকে আমি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট কেমিস্ট্রি নিয়ে, রসায়ন নিয়ে। কেন বললাম কথাটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমি দুইটাকেই বুঝি, সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, কারণ এই দুইটা কম্পালসারি। সো বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটির যে কেমিস্ট্রির কোশ্চেন, সেটা নিয়ে আমি একটু কথা বলবো এবং বিশ্লেষণ করব। আজকে আমি কথা বলবো কেমিস্ট্রি ফার্স্ট পেপার অর্থাৎ রসায়ন প্রথম পত্র নিয়ে। স্টুডেন্টস যদি একটু খেয়াল করো তোমরা, দেখো রসায়ন প্রথম পত্রে আমাদের যে জিনিসটা আছে অধ্যায়ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণ, সেটা আমি রেখেছি 19-20 সেশন থেকে 25-26 সেশন পর্যন্ত। তো স্টুডেন্টস আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল করো, যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এই যে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এটা বিগত কয়েক বছর শর্ট সিলেবাসে ছিল না, ঠিক আছে? তো এখন আবার অ্যাড হয়েছে এবং এখান থেকে শর্ট সিলেবাস বা ফুল সিলেবাস আমি যাই বলি না কেন, দেখো কোশ্চেন আসছে এই কিন্তু একটা, হ্যাঁ এটা একটা, এই একটা, এই একটা আর এই একটা, অর্থাৎ 4টা কোশ্চেন আসছে টোটাল 19-20 সেশন থেকে 25-26 সেশন পর্যন্ত। এরপরে যদি আমি বলি যে গুণগত রসায়ন থেকে দেখবার কন্টিনিউয়াসলি কোশ্চেন হয়, কোনো বছর মিস যায়নি। এটা হচ্ছে 1, এটাও 1, তারপরে এই দেখো 3, 5, এটাও 1, এটা হচ্ছে কত 2, এটাও 5। অর্থাৎ গুণগত রসায়ন যদি আমি বলি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কেমিস্ট্রির জন্য, ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রির জন্য স্পেসিফিক্যালি। সো স্টুডেন্টস আরেকটা চ্যাপ্টার আছে দেখো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তো এইখানেও 3, 3, 6, 7, 8, এইখানেও 3, 8 আর 3, 11, 12, 13, 14, 15, এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ গুণগত রসায়ন আমার ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ঢাকা ইউনিভার্সিটির জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনও আমার ইম্পর্টেন্ট। আর এরপরে আসে রাসায়নিক পরিবর্তন, এখান থেকে একটু ম্যাথমেটিক্যাল টার্ম আসে। তো রাসায়নিক পরিবর্তনে দেখো 4 আর 2, 6, 7, 8, 9, 10, অর্থাৎ এই 3টা চ্যাপ্টার থেকেই কিন্তু আমার ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসতেছে। সো এই 3টা চ্যাপ্টার একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। এরপরে যদি আসি তাহলে কর্মমুখী রসায়নে এই একটা, দুইটা, তিনটা, 3 সেশনে টোটাল 3টা কোশ্চেন আসছে। তো স্টুডেন্টস প্রথম পত্রের মোট প্রশ্ন যদি আমি বলি, 25-26 সেশনে 6টা কোশ্চেন আসছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে, 24-25 সেশনে 5টা কোশ্চেন আসছে, 23-24-এ 6টা, তারপর 8টা, তারপর 7টা, তারপর 10টা, তারপর আবার 8টা। তো স্টুডেন্ট যদি আমি বলি যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সাবজেক্ট থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসে বা যে অধ্যায় থেকে কোশ্চেন সব থেকে বেশি আসে, সেই অধ্যায়গুলো হচ্ছে গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন। দেখো আরেকটা জিনিস আমি রাখেছি, সর্বাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় আমি এখানে বলবো গুণগত রসায়ন, অর্থাৎ 2 নাম্বার চ্যাপ্টারকে। আর ধারাবাহিকভাবে প্রশ্ন আসে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে। আর গড় প্রশ্ন যদি আমি হিসাব করি, তাহলে গড় প্রত্যেক বছর 7টা প্রশ্ন আসে ফার্স্ট পেপার থেকে, তাহলে বাকি 8টা প্রশ্ন কোথা থেকে আসবে? 8টা প্রশ্ন আসে সেকেন্ড পেপার থেকে। সো স্টুডেন্টস এইভাবে একটু অ্যানালাইসিস করে পড়তে হবে। দেখো ঢাকা ইউনিভার্সিটির জন্য একরকম প্রিপারেশন, খুলনার জন্য একরকম, জাহাঙ্গীরনগরের জন্য একরকম, রাজশাহীর জন্য একরকম, চিটাগাংয়ের জন্য একরকম। কিন্তু তোমাকে সবাই বলে ভার্সিটি কর প্রিপারেশন নাও। তুমি অবশ্যই ভার্সিটি কর প্রিপারেশন নাও, অ্যাজ ওয়েল অ্যাজ যে কাজটা তুমি করবা, একটা ইউনিভার্সিটি পরীক্ষার আগে 8 থেকে 10 দিন সময় পাবা। সেই 8 থেকে 10 দিনে ওই ইউনিভার্সিটিতে কি বিগত বছরে কি প্রশ্ন আসছে, কোথা থেকে প্রশ্ন আসে, সেটা অ্যানালাইসিস করে বের করার দায়িত্বটাও তোমার। কারণ কি প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন একটু হইলেও আলাদা। যদি তুমি কোশ্চেন প্যাটার্ন ইজিলি ধরতে পারো, তবে তাইলে তুমি হচ্ছে গেইন হইতে পারবা ওই ইউনিভার্সিটি অ্যাডমিশনে। সো স্টুডেন্টস সেকেন্ড পেপারের প্রশ্ন বিশ্লেষণ নিয়ে দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে বিজয়। টাটা।